পুরা গ্রাম পুরা ঠিকই আছে। ঠিক আছে ঠিক আছে যে এই ভদ্রলোকের গলায় মানে জুতার মালা পরানো হচ্ছে, আর যে ভিডিও করতেছে ক্যামেরাম্যান বলছে ঠিক আছে ওকে। আজকে লজ্জিত দেশের মানুষ, যেন দেশ স্বাধীন করেও এরকম একটি অবস্থা দেখতে হলো। জুতার মালা পরাইয়া শুধু ক্ষান্ত না, তাকে দিয়ে রেলিং দেওয়া হচ্ছে, মানে শোডাউন দেওয়া হচ্ছে। মানে তারা কতটা মানে সাকসেস হয়েছে, বাবার বয়সী একটা মানুষকে তারা জুতার মালা পরাইয়া সেটা শোডাউন করাইতেছে। ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখানে দেখেন কোট টাই পরা মানুষ এখানে আছে, যারা মানে ন্যূনতম এখানে বাচ্চাদের সামনে এই নাতির বয়সী এরা, আর যারা ভিডিও করতেছে তারা ছেলের বয়সী, বা এই অপমান করতেছে তারা ছেলের বয়সী। এইখানে যদি নিজের পিতাকে একবার কল্পনা করতো যে তার সাথে কেন এই ঘটনা ঘটলো এবং তার মনের আকুতি কি, চলুন তার মুখ থেকে শুনি। বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না। এই সরকার আসার পর সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু একজন বাবার বয়সী এবং তিনি মুক্তিযোদ্ধা, তাকে এভাবে অপমান করাটা কখনোই মেনে নেওয়া যায় না, এরকমই বলছেন সাধারণ জনতা। তবে বন্ধুরা, এখানে লুকিয়ে আছে অনেক কথা। আজকের ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে ধৈর্য সহকারে। চৌদ্দগ্রামে, কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে, ওনার নাম হচ্ছে আব্দুল হাই, ওনার বয়স হচ্ছে ৭৮ বছর। একজন ৭৮ বছর বয়সের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা। দর্শক, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ঠিক করুণ একটা অবস্থা করলেন বাংলাদেশ, আর এখানকার জনতা কেন তাকে এরকম একটা অবস্থা করলো, এই হেনস্থার কারণে এবার যেন সোশ্যাল মিডিয়াতে বলছেন শেখ হাসিনা যাওয়ার পর যেন মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করতে জানে না বাংলাদেশের বাঙালি। তারা কিভাবে মানে স্বাধীন করলো এই দেশ, যেটা ২৪-এর মধ্যে হয়েছে। সন্ধিবাস তারা বলছেন এই ছাত্র সমন্বয়করা এবং যারা শিক্ষার্থী রয়েছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন, তারা এখন যদি এই স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছিলেন, আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ১৯৭১ সালে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকে যদি সম্মান দিতে না জানে, তাহলে তারা কিভাবে এই ২৪-এ যারা আন্দোলন করলেন, শহীদ হইলেন এবং যারা আহত হলেন, তাদেরকে পরবর্তীতে কিভাবে সম্মান করবে? জি বন্ধুরা, এটাই যেন আজকে আমাদের দেখার পালা। কিভাবে কি হলো এই ব্যাপার নিয়ে কিছু কথা বললেন, চলুন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন। শেখ হাসিনা দেশে নেই, কিন্তু তাদের সম্মানও কি নেই? জি বন্ধুরা, এখানে কিন্তু শেখ হাসিনা যারা দোষক তাদের শাস্তি দেওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে শাস্তি দেওয়া এটা কেমন ব্যাপার? যে এটাই বলছেন নেটিজনরা, আমার এতক্ষণ যে কথাগুলো শোনেন। কিন্তু এই ব্যাপার নিয়ে আমরা এখন সরাসরি ভিডিওতে চলে যাব এবং এটা দেখার পর আমার শেষে কথা আছে, আপনারা সকল কিছু বুঝতে পারবেন তখন কেন তাকে এরকম ঘটনা ঘটালেন, মুক্তিযোদ্ধাকে কেন জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরালেন। জাস্ট ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবেন। চলুন আমার ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম। পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকে দেখছেন, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যে জিনিসটি গতকাল দেখলাম যে চৌদ্দগ্রামে, কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে, ওনার নাম হচ্ছে আব্দুল হাই, ওনার বয়স হচ্ছে ৭৮ বছর। একজন ৭৮ বছর বয়সের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে ওইখানে স্থানীয় জামাতের নেতারা জোতার মালা পরিয়ে গ্রামে ঘুরিয়েছে। সো আসলে এই কথাটি বলতে গিয়ে মানে আমার কাছে এতটা খারাপ লাগতেছে যে আমার মনে হয় যে এই জিনিসটা, এই দৃশ্যটা দেখার আগে যদি আমাদের মৃত্যু হতো তাহলে অনেক ভালো ছিল। আমি মনে করি যে আমি আমার ফাঁসি চাই, আমার বিচার চাই। কেন আমি আমার ফাঁসি চাই, আমার বিচার চাই? কারণ এই ব্যর্থতার দায় এই জাতি, যেমন এই ব্যর্থতা, যেমন এই জাতির, এই ব্যর্থতা যেমন বাংলাদেশের, এই বাংলাদেশের নাগরিক হিসাবে এই ব্যর্থতার দায় আমারও। তাই আমি মনে করি আমার ফাঁসি হওয়া উচিত, আমার বিচার হওয়া উচিত। এই দৃশ্য দেখার আগে একজন ৭৮ বছর বয়স্ক বীর মুক্তিযোদ্ধাকে গ্রামে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে, এই দৃশ্য দেখার আগে আমার ফাঁসি হওয়া উচিত ছিল, আমার বিচার হওয়া উচিত ছিল। আপনারা কল্পনা করতে পারেন? আচ্ছা ধরেন উনি একজন মুক্তিযোদ্ধা না, উনি ৭৮ বছর বয়স্ক একজন মানুষ। একজন মানুষের পক্ষে, কোন ছাত্রদের পক্ষে, কোন নেতার পক্ষে
একজন মানুষের যার কোনো ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কি কখনো একজন ৭৮ বছর বয়স্ক মানুষকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘুরাতে পারবে? সে কোন দলের, কোন মতের, কোন পক্ষের সেটা বড় কথা না। এটাকে সম্ভব? একজন মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব? আমার পক্ষে, আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব? এটা কখনই সম্ভব না। কিন্তু জামাতের পক্ষে এই কাজ করা সম্ভব। সেটা এরা 1971 সালে প্রমাণ করেছে, সেটা 2024 সালে প্রমাণ করেছে, 75 সালে প্রমাণ করেছে। কারণ ওদের ভিতরে ন্যূনতম পরিমাণ কোনো মনুষ্যত্ব, ন্যূনতম পরিমাণ কোনো মানবিক মর্যাদা, মূল্যবোধ ওদের ভিতরে নেই। ওরা মানুষও না, ওরা কোনো ধর্মের লোকও না। কিভাবে সম্ভব যে একজন 78 বছর বয়স্ক একজন মুক্তিযোদ্ধাকে এইভাবে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করতে পারে? এই জাতির এই মুখ আমাদের আর দেখানোর কোনো রাস্তা নেই। আমরা জাতি হিসেবে আমরা লজ্জিত। আপনি চিন্তা করেন, আমি বিএনপির ভাইদের কাছে বলবো যে ভাই, আপনারা বলেন আপনাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, তাহলে আপনাদের নেতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাকে কি, একজন মুক্তিযোদ্ধাকে যখন জুতার মালা পরিয়ে ঘুরানো হয় গ্রামে, তখন কি আপনাদের নেতা বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে কি আপনারা জুতার মালা দিয়ে ঘুরানো হলো না? আপনাদের দলে যেই সকল মুক্তিযোদ্ধারা আছে তাদের কি জুতার মালা পরিয়ে ঘুরানো হলো না? এবং আপনারা যে বিশ্বাস করেন এবং বলেন যে আপনারা মুক্তিযুদ্ধের দল, তাহলে আপনাদের দলকে কি, মুক্তিযোদ্ধার দল হিসাবে আপনাদের দলকে কি জুতার মালা পরিয়ে ঘুরানো হলো না? অবশ্যই আপনাদেরকে জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে। আমি মনে করি যে সারা বাংলাদেশকে জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরিয়ে ঘুরানো হয়েছে। তাই আমরা যদি জাতি হিসাবে যদি আমরা লজ্জিত হই, জাতি হিসাবে যদি আমরা মনে করি যে এ দায় আমাদের, এ দায় বাঙালি জাতির, এ দায় বাংলাদেশের, তাহলে আমাদের এখন সকল বাংলাদেশেরকে, সকল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না, এই এলাকায় থাকবি না, এখানে তুই টিপ দে, আমার স্বাক্ষর দে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন চলে যাবো, আমি মুক্তিযোদ্ধা। আমি পারি না, আমি আত্মহত্যা করতাম। আমারে চড়ছে শোয়াইয়া, আমারে বসাইছে, আমার মাথা এভাবে বসে দিছে। আমি এটার বিচার চাই। আর বলছে 5টার আগে যদি বাড়ির থেকে না যাস, 5টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেটার হাড় মাংস খুঁজি পাওয়া যাবে না। তুই এখানে ইসলামে টিপ দে আর স্বাক্ষর দে, আলে আমার জীবন তোরা আমার জব করি দে, আমি কিন্তু ইসলামে স্বাক্ষর দেবো না, এলাকা আমি ছাড়বো না। প্রতি 5টার আগে যাইতে বাবা, আমি ইজ্জতের ভয় আমি 5টার আগে চলে এসেছি। এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে 18 কোটি মানুষের কাছে বিচার দিলাম, সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে, আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় 2,50,050 জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায়, যারা গেজেটভুক্ত, তাদের গলায় কতদিন জুতার মালা লাগছে। আমি বাড়ি যাবো, যদি আপনারা আমার এসে অবয় দেন, ডিসি সাহেব দেয়, মাননীয় জেলা প্রশাসক, এসপি সাহেব দেয়, এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক, মাননীয় পুলিশ সুপার, মাননীয় আমাদের এখানে নির্বাহী কর্মকর্তা, মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা, উনি আমার কয়েকবার খবর নিছি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তারা মুক্তিযোদ্ধা, আর এই ট্যাগটাকে গ্রহণ করে আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় পদ তারা অর্জন করেছেন। আর এই অর্জন করার পর
হত্যাকাণ্ডে জড়িত এই ব্যক্তি কঠিনভাবে মানুষকে হত্যা করেছেন, অহরহ মানুষকে হত্যা করেছেন। তিনি মুক্তিযোদ্ধা হতে পারেন, তাই বলে কি হত্যার কোনো বিচার বাংলাদেশে হবে না? আর সেটাই করেছেন সাধারণ জনতা। আর এটাকে রটিয়ে আওয়ামী লীগের দোসররা বলছেন মুক্তিযোদ্ধা করেছে, তিনি একজন মুক্তিযোদ্ধা, 1971 সালে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এই দেশের জন্য, যাকে লাঞ্ছিত করা হচ্ছে। কিন্তু মূল মেইন অফ থিম যে ব্যাপারটা থাকে ওইটা কিন্তু কারোর সামনে উন্মোচন করে নাই। আজকে এই ভিডিওর মধ্যে দেখে ফেললেন। আসলে এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে শেয়ার দিন। আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।